শালার কুফল কাপাই শালা তো ভাই কখন কথা করছে তুই ভাইয়ের কথা শুনতেছ না ভাই সবুজ মেরে ফেলালো ভাই কিছু করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাইরে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির পানিতে মানে মাটিগুলো নরম হয়ে কাদা হয়ে গেছে, এই কারণে বাইরে আর কি বসা সম্ভব হয়নি। এই যে আমাদের ঘরের মধ্যে বসছি, আজকে যে বিষয়টা নিয়ে বসছি, বিগত দিন আপনারা অবশ্যই অবগত আছেন কম বেশি। রমজান মাসের মধ্যে কিন্তু আমি একটা কাজ করতেছিলাম একটা পরিবারের বিষয়ে। তো ওই বিষয়ে কিন্তু লাস্ট আমরা প্রোগ্রাম করছি, আর লাস্ট প্রোগ্রামে আমাদের সঙ্গে কিন্তু মানে খুব বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারতো। যাক, আপনাদের দোয়া ভালোবাসা আছে বিধায়ী হয়তো বড় ধরনের হয়নি, তারপরেও যতটুকু হয়েছে আমাদের কাছে অনেক বড়। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে সেই পরিবার এবং সেই জিনের বিষয়ে হুজুরকে হাজির করে ওনার কাছ থেকে শুনবো আসলে কী করা যায়, কারণ পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এটাও একটা চিন্তার বিষয়, সাথে থাকবেন। মাথার উপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোরা সবাই ভালো আছো? আমরা সবাই ভালো নেই বললে ভুল হবে, ভালো আছি বললেও ভুল হবে, কারণ কী অবস্থায় আছি সব তো কম বেশি আপনি জানেন। কেন কোন অবস্থায় ভালো নেই সেটাও জানেন, বা ভালো আছি সেটাও জানেন। তো আমি আপনাকে একটা বিষয় একদম সম্পূর্ণ ক্লিয়ারভাবে জানার জন্য আপনাকে হাজির করছি। বিষয়টা আপনি বিগত দিন আমাকে সাবধান করে দেওয়ার পরেও আমি চেষ্টা করছি। আসলে সবসময় আমি চাই একটা মানুষ বিপদ থেকে উদ্ধার হতে এসে যেন বিপদে না পড়ে। এবং শারীরিক অসুস্থতা সেটা একটা বিপদ, এবং সেটার জন্য এসে যদি আর্থিকভাবে অসুস্থ হয়ে যায় তাহলে মানে সমস্যা একটা সেরে আর একটা হলো না। তো ওই পরিবার সম্বন্ধে কিন্তু আপনি জানেন, আপনি একটু ভালো করে দেখে কি অবস্থা, কেন ঘটনাগুলো ঘটলো, যা ঘটছে আপনি একটু জানাবেন। আমি যতদিন ধরে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় তোর সাথে আছি, হুম
ঠিক তখন থেকে শুরু করে এখন পর্যন্ত হ্যাঁ, অনেক পরিবারের বিষয়েই তুই আমার কাছে অনেক সমস্যার বিষয়েই জানতে চাইছু। আমি ওই যে ওই পরিবারের কথা বলতেছি, যে পরিবারে যে ওই যে যে মেয়েটার উপরে প্রতিনিয়ত শারীরিক মানসিক যে নির্যাতন হতো, মেয়েটা যে নির্যাতনের শিকার হতো, যে জিন্দারা, আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ তুই বলতে চাচ্ছ যে কাজটা তুই রমজান মাসে শুরু হ্যাঁ, করছিলি। রমজান মাসে শুরু করেছিলাম, লাস্ট এই যে কয়েকদিন আগে আম, তাকে ডাকছিলাম। ডাকার পরে যেটা হলো, এটা আর কি বলবো, আপনি তো কম বেশি জানেন। হ্যাঁ, ওই পরিবারের ওই মেয়েটাকে তো একেবারে শেষ করে দিয়েছে। জীবনের জন্য এই দুনিয়া থেকে সরিয়ে দিছে। এখন এখানে আমি কি করতে পারি? তার হায়াত নেই, ও চলে গেছে, নিয়ে গেছে। হায়াতের এই দুনিয়ায় এসে আমরা যতই বাহাদুরি করি না কেন, আমাদেরকে যেতে তো হবেই। কিন্তু ওদের তো ইচ্ছা তো আমার ওইভাবে তাদের ইচ্ছা মতো ইচ্ছা পূরণ করা তো আমাদের পক্ষে সম্ভব না। 2টা 3টা 4টা 5টা 7টা গরু চায় বসলে একটা মানুষের জীবনের বিনিময়ে, তাহলে তো বিপদ। সবই ঠিকঠাকই ছিল, কিন্তু ও যেটা তোর কাছে চাইছিল, হুম, যদি তুই তার ইচ্ছাটা পূরণ করতি তাহলে সে নিজে ইচ্ছাকৃত ভাবে ওখান থেকে চলে যেত। এটা হচ্ছে প্রথম কথা। হুম, আর আর একটা কথা, সেটা হচ্ছে যদি তুই সেটা ওকে না দিতে পারিস, তাহলে তাকে যদি তুই বিরক্ত না করতি, হুম। তাহলে সে তার মতো বিগত দিনে শুরুর থেকে যে সমস্যাগুলো করে আসতেছিল সেগুলো সে করে যেত। আর শেষ পর্যন্ত তো আমি তো আর কিন্তু শেষ পর্যন্ত তাকে এমন ভাবে রাগিয়ে দিছু তুই, যার কারণে সে ওই মেয়েটাকেই একেবারে শেষ করে দিছে। তার চাহিদার বিষয়ে তো জানতে পারলাম একদম শেষে। তার কারণ হচ্ছে একজনের চাহিদা জানতে চাইলে তাকে অন্তত পক্ষে আনতে হবে, ডাকতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, বুঝতে হবে তার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কি। না না শুনলে, না বুঝলে আসলে তাৎক্ষণিক তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর আমি যখন বুঝলাম যে তার অনেক বড় চাহিদা, আসলে তার ব্যক্তিগতভাবে আমার পূরণ করা কোনোভাবেই সম্ভব না, আর পারিবারিকভাবে তাদেরও পূরণ করা সম্ভব না। সবই ঠিকঠাকই আছে, কিন্তু তোর উপরেও যে আক্রমণ হয়েছিল। মানে এটা অনেকে অস্বাভাবিক ভাবলেও আমি স্বাভাবিক মনে করি, কারণ এরকম কাজ করতে গেলে একজনকে জোর করে, একজনকে আদর করে, একজনকে তার সঠিক প্রাপ্যটা দিয়ে, মানে বিভিন্ন জনের বিভিন্ন কাজ বিভিন্নভাবে করতে গিয়ে বিভিন্ন সমস্যা পড়তে হয়। তো হয়তো এই কারণে আমার দোষ আছে কি না সেটাও আমি বলতে পারবো না, তবে আমি চেষ্টা করি বিপদ থেকে উদ্ধার হতে এসে যেন বিপদে না পড়ে যায়। ওর কথা একজন সুস্থ না হোক, যেন বলতে না পারে যে আমার শরণাপন্ন হওয়ার পরে অনেক পরিমাণ অর্থ ব্যয় করে সে কোনো ফায়দা পায় না বা সে কোনো উপকৃত হয় নাই, এই কথাটা যেন না বলতে পারে। এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে একদম ন্যূনতম, একদম না হলেই নয় সেরকম কিছু দিয়ে কাজ করার জন্য। সেরকম কিছু দিয়ে যদি কাজ হতো তাহলে তো হয়েই যেত। না, এখন হচ্ছে তো। সে তোর কাছে যে জিনিসটা চাইছিল হুম, সেটা দেওয়া না দেওয়া পরের হিসাব, কিন্তু তুই তাকে সরাসরি দিতে অস্বীকার করছো। এমনকি তাকে তোর আসনে আনার পর বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন কায়দা কৌশলে তার উপর তুই যে নির্যাতনটা চালাইছো সেটা করা উচিত হয় নাই। একদিনের নির্যাতনেই আমারও উচিত হয়নি। সে যে বিগত 15-20 বছর যাবৎ নির্যাতন করে যাচ্ছে একটা মেয়েকে, একটা জিন হয়ে, তার কি খুব এগুলো উচিত হয়েছে? তাকে দিয়ে করাচ্ছে তাই সে করতেছে। তাহলে তাকে দিয়ে যে করাচ্ছে উচিত তো তার হয়নি, আমার তো ঠিকই আছে। আমি তো এটাই মনে করি। হ্যাঁ, সব সময় তুই যেটা মনে করিস সেটা দিয়ে তো সবকিছু হবে না। তাহলে কি করতে হবে, কি আপনি বলেন। তা হওয়ার সেটা তো হয়েই গেছে। হ্যাঁ, এখন আর নতুন করে কি করতে চাচ্ছিস? এখন আর নতুন করে আমি চাচ্ছি যে সামনে আমার কোনো এরকম ধরনের ছোটখাটো বিপদের আশঙ্কা আছে কিনা, যদি আপনি একটু বলতেন।
আর আমি বরাবরই এরকম ভাবে কাজ করার চেষ্টা করব। আর এই বিষয়ে যদি আপনার কোনো বলার থাকে কোনো কিছু, তাহলে আপনি বলেন, হয়তো আমি সতর্ক হওয়ার চেষ্টা করব। সব সময় যে তুই তোর নিজের ইচ্ছাতেই কাজ করবি, এরকম ভাবে যদি কাজ করতে যাস, তাহলে হয়তোবা তুই তোর দিক থেকে তোকে তুই নিরাপদে রাখতে পারবে, কিন্তু যাদের হয়ে তুই কাজ করতে যাচ্ছিস তারা তো বিপদে পড়তে পারে। যেমন ওই পরিবারের একজনকে শেষ করে দিছে, ওই পরিবারে তো আরো সদস্য আছে। সুযোগ পেলে তাদেরকেও শেষ করার মানে সম্ভাবনা বুঝতেছেন নাকি? সেটা তো অবশ্যই করবে। আচ্ছা, তাহলে আপনি মানে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে আপনি মানে নিজের হয়ে ব্যক্তিগতভাবে আপনি যে দায়িত্ব নিছেন, দেখেন তো মনে করে সেই দায়িত্ববোধ থেকে কি আপনি সরে যেতে চাচ্ছেন নাকি? না, তাহলে আপনি যেহেতু দায়িত্ব নিয়েছেন তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততক্ষণ পর্যন্ত তাদের যে কোনো ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার চেষ্টা করবেন। তাতে এদিকে তো আমার আর কোনো চিন্তা থাকার কথা না। না, এই পরিবারের বিষয়ে তো আমি সেরকম ভাবে কোনো দায়িত্ব নেই নাই। না, নিছেন তো কোনো না কোনো পরিবারের বিষয় তো নিছেন, জাননি? সেটা নিচে এক পরিবারের বিষয়ে। হ্যাঁ, তাহলে যেহেতু আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি তো আছেন, আল্লাহ তালার প্রেরিত একজন ক্ষুদ্র নগণ্য যাই হন না কেন, সেই হিসেবে তো আপনি একজন আছেন উপস্থিত, তাই না? তো সেক্ষেত্রে তো আমার ওইখানের বা ওই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কতদিন ওখানে থাকতে পারবো সেটা বলতে পারতেছি না। আমি অল্প সময়ের জন্য হুম দায়িত্ব নিয়েছি যে তাদেরকে দেখে শুনে রাখবো, কিন্তু বেশি দিন না। আর এখন হুম মূলত আমাকে যে কারণে হুম এখানে স্মরণ করছো সেই কথা বল। আপনি বলেন কেন স্মরণ করছে আপনি? আপনি তো সবই জানেন। তাহলে একজনকে শেষ করে তো দিছেই, হুম তুই কি চাচ্ছিস বাকি যে কয়জন আছে সবাইকে আস্তে আস্তে শেষ করে দিক এরকম ভাবে? আমি তো মানে সেটাও চাইছিলাম না যেটা হয়ে গেছে, আবার নতুন করে কিসের জন্য যাবো? আমি চাই সবাই মানে হেফাজতে থাকুক, সবাই ভালো থাকুক। ও খুবই খারাপ একটা জিন। হুম তাহলে ওর কি করবো এখন? তাহলে ওকে আসনে ডেকে মেরে ফেলে দেয় সর্বোচ্চ ভালো হবে, কিন্তু ওকে কি আসনে ডাকলে আসতেছে? আমি একটা জিন হয়ে হুম। আর একটা জিনকে সরাসরি হত্যা করার সিদ্ধান্ত তোকে জানাতে কোনোদিনও চাই নাই, তবে ও যে কাজটা করছে এই কাজটা করা ও মোটেও ঠিক করে নাই। সময় তো নিয়েছিল, কিন্তু সময় নিয়ে সময় শেষ না হওয়ার পূর্বেই মানে এরকম একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটায় দিবে, এটা কিন্তু মানে একদম পরিকল্পিতভাবে হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এখন যেহেতু ও একটা খুবই নিকৃষ্ট কাজ বিগত দিন থেকে করে আসতেছে, হুম আর এমন একটা কাজ করছে যে কাজের কোনো ক্ষমা নাই, তাই আমি তোকে বলবো যদি তুই পারিস, অবশ্যই পারবি, তুইও ওকে শেষ করে দে একেবারে। ইনশাল্লাহ চেষ্টা করবো। যদি আপনি কিন্তু ওকে শেষ করে দেবো আপনি আমাকে বলতেছেন, অবশ্যই ও কোনো না কোনোভাবে অবশ্যই বুঝতে পারবে যে আমি ওকে শেষ করে দেওয়ার মতন মানে প্ল্যান করতেছি, তাহলে তো ও তো এত সহজে আসবে না। আর যদি ওকে না আনতে পারি আর এরকম প্ল্যান করতেছি আর গত দিনে যা ঘটাইছে, আগামী দিনে তো আমাদের জন্য মহাবিপদ। হ্যাঁ, মানে ওর দ্বারা আমার হয়তো ওইভাবে কিছু না করতে পারলেও আমার সঙ্গী সাথীদের হয়তো বা আমার পরিবার বা তাদের পরিবারের হয়তো কারোর উপর মানে সবসময় নজরদারি করে তার কোনো ক্ষতি করে ফেলতে পারে। এমন ভাবে তাকে ডাকতে হবে যেন সে কোনোভাবে বুঝতে না পারে তোর আসল উদ্দেশ্য বা পরিকল্পনাটা কি। তাই তোকে একটি ছাগলের রক্ত আসনে রেখে হুম
তাকে স্মরণ করতে হবে। আবার ছাগল, এ ছাগল দিবিনি কোন পাগল? এই কারণেই তো বলতেছি তুই এখন এইসব আমারে- বাদ দে। এখন আমার নিজেরে বাঁচার জন্য নিজেরই দেওয়া লাগবে, তাছাড়া তো বুদ্ধি নাই। কে তুই দেবো কে? কে দিবে? যার সমস্যা সে দিবে। যার সমস্যা সে তো মারাই গেছে, সে তো চলেই গেছে। ওকে যে জন্ম দিছে সে দিবে। জন্ম দিয়ে পড়ছে এক ভুল, আবার ওই এত বড় করছে, তারপরে আবার দুনিয়া ছেড়ে বিদায়ও নিছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিছে, আল্লাহ হিফাজতে নিছে। এখন আবার মানে ছাগল দিয়ে কি তার হলো শোক দিবস পালন করবি? তাহলে তুই এক কাজ কর, কি? তুই এই সব বাদ দিদে, বাদ দিদি। তুই অন্য কোনো কিছু কর, এসবের প্রতি তুই আর কোনো নজর দিস না। কেন এসব বাদ যার দিবি? যা হচ্ছে হতে দে। আল্লাহর মার আল্লাহ যেদিন মন চায় সেদিন দিবি। যে উসিলার মাধ্যমে মন চায় সেই উসিলার মাধ্যমেই নিয়ে নিবি। রাগ দিচ্ছেন কিছু হলো না, আমি তো রাগের কথা বলি না এখানে, আমি এখানে পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এখন এখন একটা একটা মানুষ- পরিস্থিতি এমন হয়েছে যে তুই সব সময় তোর নিজের দিকটা বুঝিস। একটা সমস্যা সমাধান করতে যেখানে প্রয়োজন হয় একটা ছাগল, তুই সেখানে দিস একটা মোরগ। দিসও না, দিতে চাস। এখানে যে সমস্যা করতেছে সে যায় রেগে রেগে গিয়ে বিগত দিনে যে সমস্যাগুলো সে করে আসতেছে, এই যে তুই রাগায় দিস, এই রাগার কারণে সে আরো বেশি করে সমস্যা করে। এর আমি শেষ তাই সমস্যা সমাধান করার জন্য যেটা দরকার সেটা দিয়েই সমস্যার সমাধান করতে হবে। তাহলে তো অন্যদের সঙ্গে আমার আর তুলনা হলো না, অন্যরা যেরকম হইলো আমিও সেই রকম হইলাম। আপনি বলেন যে ওই যে মনে করেন এটা আপনি যার উপর ভর করছেন, এখন কিডনিতে সমস্যা ছিল জানেন? হ্যাঁ, তাইলে কিডনিতে সমস্যা হয়েছিল, সমাধান করার জন্য চিকিৎসা চলতেছে, এখনো চলতেছে, পাথর হয়েছিল, আচ্ছা। এখন ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার যদি সেটা পাল্টাই দিতে বলে, তাহলে ওটা কেমন ডাক্তার হবে? আগে তো নষ্টটা ঠিক করার চেষ্টা করা লাগবে। নষ্টটা ঠিক না হয়, হুম, তার পরিবর্তনে যদি পরিবর্তন করতে হয় হুম। তাহলে তো সেটাই করতে হবে। না সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করতে আর বাধা নাই নাকি? আমাকে চেষ্টা করা ভুল? সঠিক সময় সঠিক চেষ্টা ছাড়া যদি না করা হয়, সেই সঠিক সময় পার হয়ে যাওয়ার পর সেই চেষ্টা করে কি কোনো লাভ আছে? আপনি নিজেও জানেন, আপনি যে জায়গায় বেশিরভাগ সময় অবস্থান করেন এবং যে জায়গায় আপনি একজন মানে ওই যে গাছের মতো ছায়া দিয়ে সবসময় রাখার চেষ্টা করতেছেন, সেই জায়গায় সেই মানুষগুলা বর্তমান অবস্থান, অর্থনৈতিক অবস্থান আপনি যদি সবই জানেন। এখন ওই অবস্থা থেকে যদি একজন, মনে করেন তাকে দিয়ে বললাম, মনে করেন ওই অবস্থা থেকে যদি একজন মানে একটা কাজ করতে, যে বাইরে যে সমস্যাটা সমাধান করতে যা চাইছে তাই যদি দিতে যাওয়া হয়, আসলে তো তারা পারবে? তাহলে তুই কি করতে চাচ্ছ? আমার কাছে মনে হয় তারা পারবে না, কারণ হচ্ছে যে এতগুলো টাকা খরচ করে। আমার হিসাব হচ্ছে আমি একটু চেষ্টা করি, দেখি যদি টাকার পরিমাণটা যদি কমে আসে, চেষ্টা দেখা তো যাচ্ছে এর 10 আগে ভাগের কম 10 করিস ভাগের নাই। 2 ভাগে যদি হয়ে যায়, তাহলে তো তারা বাঁচলো। এর আগেও তো চেষ্টা কম করিস নাই। হুম। ওইখানকার তিনজনকে একসাথে তুই তোর আসনে হাজির করছিলি, ধরে রাখতে পারছিলি? হয়তো চেষ্টা করলে পারতাম কিনা জানি না, তবে ওই মুহূর্তের জন্য রাখতে পারি না, আর ওই রকম ভাবে প্রোটেকশন দেওয়া হয়নি, কারণ ওরা নিয়মের বাহিরে। তুই যদি সেরকম ভাবে তাকে ডাকতি, আর সে না জেনে শুনে তো আর তোর আসনে প্রবেশ করতো না। তারপরে নিয়মের মধ্যে ওদের ইচ্ছা অনুযায়ী তিনজনকে তিনটা মানে কমপক্ষে 3টা ছাগল দিয়ে রাখতে হবে। এখন ছাগল গরু যে আকারে আপনাদের জাতিরা নিচ্ছে, তাতে পাওয়াই কঠিন। যে তোর যা ভাল লাগে তুই তাই কর, যাই হোক, এই সকল আপনি- বিষয়ে তুই আর আমার ডাকিস না। দেখ হুজুর, রাগ করবেন না, আপনি একটু
কথা তো দিছেন নাকি? তো কথা দেখি আমি বিপদে পড়ছি? না বিপদ তোকে আমি কি কথা দিছি? কথা দিয়েছেন যে প্রত্যেককেই তাদেরকে বিশেষ করে মানে কয়েকটা পরিবার আছে তার মধ্যে একদম সবচেয়ে কাছের হিসেবে যে পরিবার সব মিলে আপনি কথা দিয়েছেন যে তাদের মানে যতক্ষণ পর্যন্ত আপনি আছেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে হেফাজত করা এবং তাদেরকে প্রোটেকশন দেওয়াটা হচ্ছে আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এটা তুই ভুল করছো। যতক্ষণ পর্যন্ত আমি থাকবো ততক্ষণ পর্যন্ত তাদের নিরাপত্তা দিব, এ কথা আমি বলি নাই। আমি সেই সময় তোকে বলছিলাম যে তুই যাকে বন্দি করছু তাকে বন্দি করে তুই কাজটা ঠিক করিস নাই, তাকে তুই এখনই ছাইড়ি দে। আর তারা যেটা চাচ্ছে যদি পারিস সেটা দেওয়ার চেষ্টা কর। আর সাময়িক কিছুদিনের জন্য আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো, কিন্তু সেই সময়টা কতদিন সেটা নির্দিষ্ট করে তোকে আমি বলি নাই। মানে 7 দিন হইতে পারে, 21 দিন হইতে পারে, তার বেশি হইতে পারে, কম হইতে পারে। হ্যাঁ মানে অনিশ্চিত ভবিষ্যৎ। হ্যাঁ, নিশ্চিত তখনই হবো যখন তাদের ব্যক্তিগত চাহিদাগুলো সঠিকভাবে আমরা পূরণ করবো। তাই আর মানে কি শুনলাম আর কি বুঝলাম, শেষ পর্যন্ত সেরকমটাই হলো। আমার দুধে গেল মিশে আর আমি আটির মতো বাটির পাশে গড়াগড়ি পাঠতেছি। সেটা যদি দিতেই হবে তাহলে কিসের এত আয়োজন, কিসের এত কষ্ট? প্রথম দিকে প্রথম চান্সে দিয়ে দিলে তো হয়ে যেত। তবে আর একটা ভাবে তুই চেষ্টা করতে পারিস। যদি সঠিকভাবে সঠিক নিয়মে আমি যেভাবে বলবো সেইভাবে যদি কাজটা করতে পারিস, তাহলে ওরা যে চাহিদাটা তোর কাছে করছে, যেটা তাদেরকে দিলে তারা ওখান থেকে চলে যাবে, পরবর্তীতে তাদের পরিবারের উপরে কোনো উপসর্গ জাতির কুদৃষ্টি পড়তে তারা দিবে না। মানে তারাই প্রোটেকশন দেবে। হ্যাঁ, তাদের চাহিদা পূরণ করলে তারাই তাদেরকে নিরাপত্তা দিবে। আর চাহিদা পূরণ না করলে তাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হবে। চাহিদা পূরণ না করলে তারা তো ক্ষতি করবেই। আর তারা যাতে ক্ষতি করতে না পারে তার জন্য একটা কাজ তুই করতে পারিস। বল। সেটা হচ্ছে এমন ভাবে বিশেষভাবে একটা আসনের ব্যবস্থা তোকে করতে হবে প্রথম কথা। আর সেই আসনে ওদের যে মেন সর্দার আছে, যাদের কথায় বাকি দুইজন থাকে, সেই সর্দারকে না জানিয়ে গোপন ভাবে বিশেষ কায়দায় তোর সেই বিশেষ আসনে সেই দুইজনকে একসঙ্গে হাজির করতে হবে। হাজির করে কায়দা কৌশলে যে কোনো ভাবে ওদেরকে লোভ দেখিয়ে হোক বা যে কোনো কায়দাতে তুই যদি ওদের দুজনকে দিয়ে ওদের সর্দারকে শেষ করে দেওয়ার যে একটা উপায় আছে, হ্যাঁ, সেটা যদি তুই কোনোভাবে সেই দুজনের কাছ থেকে জানতে পারিস, তাহলে ওরা যে চাহিদাটা করছে সেই চাহিদাটা তাদেরকে পূরণ না করেই ওই সর্দারকে যদি তুই শেষ করে দিতে পারিস, তাহলে তাদের বিপদ কেটে যাবে। অর্থাৎ ওদের সর্দার যখন ওখান থেকে চলে যাবে তখন বাকি যে দুইজন থাকে ওই দুইজনকে তুই তোর নিজের ক্ষমতা শক্তি দ্বারাই বন্দি করতে পারবি বা কন্ট্রোল করতে পারবি। এতটুকু ক্ষমতা তোর মধ্যে আছে। দেখা যাক, চেষ্টা কিন্তু করি পরবর্তীতে। ওই সর্দার যদি বুঝতে পারে কোনোভাবে যে তুই ওই সর্দারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিস, তাহলে কিন্তু এখন সর্দার ওই সর্দার তুই বুঝে ওঠার আগেই যাদের বিপদ হওয়ার আশঙ্কা আলামত তোকে দেখানো হয়েছে,
যতটুকু বিপদ তাদের হওয়ার কথা ছিল তার শতগুণ বেশি বিপদ তাদের হতে পারে। তাই কাজটা নির্ভুলভাবে করতে হবে, আর আসনটা বিশেষভাবে করতে হবে। আর আসনে যে সকল বিশেষ বিশেষ জিনিসপত্রের প্রয়োজন সেগুলো আমি তোকে জানিয়ে দেব। আগে তুই সিদ্ধান্ত নে, তুই কি করবি। সিদ্ধান্ত তুই আমি তাদের চাহিদা পূরণ না করে তাদেরকে শেষ করে দিয়ে এই সমস্যার সমাধান করবি, সেটাই ভালো। নাকি তাদের চাহিদা পূরণ করে তাদেরকে খুশি রেখে এই সমস্যার সমাধান করবি? তাদের তিনজনের দাবি 3 থেকে 9টা গরু, তাদের যে চাহিদা, এই চাহিদা প্রথমে তারা 7টা চাইছিল। আস্তে আস্তে হলো। আমি কথা 7 থেকে 9টা বাদ দিলাম, 7টা গরুর বর্তমান বাজার মূল্য কত টাকা হিসাব করতে গেলে মানে এমনি তো দৃশ্য কি আসে। তাইলে আর তাই তাদের চাহিদা পূরণ করবো কিভাবে, আর সেই ব্যক্তিকে আমি বলবো কিভাবে যে এতগুলো টাকা খরচ হবে। আচ্ছা, এদের কথা বাদ দিলাম। তুই রমজান মাসে যে পরিবারের কাজটা ধরছিলি, হ্যাঁ, সেই পরিবারের যে একজন হুম, মারা গেছে, আর ওই সমস্যাটা সমাধান করতে কি দরকার ছিল? 2টা গরু হুম, দিলে এই সমস্যাটা সমাধান সুস্থভাবে হয়ে যেত। আপনি কি বলছেন? এখন যদি 200টা গরুও হ্যাঁ, এনে তুই তাকে দিস, তাহলে কি তার সেই জীবনটা তুই ফিরিয়ে এনে দিতে পারবি? না, আপনি বুঝতে যাচ্ছেন সময় গেলে সাধন হবে না। আসলে জানি না আমি কতটুকু সঠিক করছি কি ভুল করছি। আমার মনে হয় হায়াতের দুনিয়ায় আমরা সবাই এই কিঞ্চিত পরিমাণ হায়াত নিয়ে এই দুনিয়াতে আসছি। যে কোনো মুহূর্তে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর সেদিক দিয়ে যদি ভাবতে যাই তাহলে তার হায়াত শেষ চলে গেছে। আবার অন্যদিকে যদি ভাবতে যাই হয়তো আমারই ভুল। জানি না কোনটা ভুল কোনটা সঠিক, তবে শোন, তোর ভাগ্যে যেটা আছে সেটাই হবে। সেটা হবেই। জন্ম মৃত্যু উপর আল্লাহ নির্ধারণ করছে, কিন্তু কিছু কিছু বিপদ আছে যেগুলো থেকে উদ্ধার হওয়ার জন্য কিছু রাস্তাও আল্লাহ তাআলা রেখে দিছে। এখন তুই তোর হাতের উপরে যদি এক টুকরো আগুনের গোলা পড়ে, হুম, তাহলে তোর হাতটা পুড়ে যাবে। শতভাগ পূর্বেই তাই কি করতে হবে? তোর হাতের উপর যেন আগুনের গোলাটা না পড়ে। সেই ব্যবস্থা করতে হবে, সেদিক দিয়ে আমার খেয়াল রাখতে হবে। আর তুই যদি বলিস যে আমার হাত পোড়া, আমার কপালে লেখা ছিল, যাই হোক, প্রোগ্রাম বুঝতে পারছি আপনি আজকে আমার তোমরা যেন ঠিক আছে। আর সব দোষ খাই তোর সামনে যে মোমবাতির আগুনে আগুন জ্বলতিছে, সে আগুনের উপর তুই যদি এখন হাত দিস, তোর হাতটা কি হবে? আঁচ লাগবে, পুড়েও যেতে পারে। পুড়েও যেতে পারে। আর যদি না দিস, কিছুই হবে না। কিছুই হবে না। কিন্তু এখন মোমবাতি তুই- গুলো কিছু হবে না বললেও বলো, ওই মোমবাতি গুলো তো পুড়ে যাবেই। দিলাম না আমার ইচ্ছা, মোমবাতি ঠিকই পুড়তেছে আস্তে আস্তে, মানে যাওয়া যাচ্ছেই একবারে না। এখন ওখানে আগুন জ্বলতেছে, তুই যদি ইচ্ছা করে আগুনের উপর হাত দিস, তাহলে তো তোর হাত পুড়বেই। কিন্তু ওই তাপমাত্রা কতটুকু আছে সেটা লক্ষ্য করতে হলে তো হাত দিতেই হবে, নাহলে বুঝবো কিভাবে? তাহলে তুই হাত দে আগুনের উপর। যদি তোর ভাগ্যে লেখা থাকে তোর হাত পুড়বে, তাহলে পুড়বে। আর যদি লেখা থাকে তোর হাত পুড়বে না, তাহলে পুড়বে না। জেনে শুনে আগুনে ঝাঁপ দিলে কার হাত পা পুড়বে না, এরকম কথা হইলো? না, তোর যুক্তি অনুযায়ী তো এটাই তো তুই করতেছিস। আচ্ছা হুজুর, সব সময় সব জায়গায় যুক্তি চলে না সেটাও আমি জানি, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হয় যে একটা মানুষ বিপদগ্রস্ত, তার কতটুকু অর্থ আছে কি না আছে সেটা জানার বিষয় আমার না, দেখার বিষয় আমার না। তবে সে ব্যক্তির বিপদগ্রস্ত আমি চাই যে অন্ততপক্ষে আমার কাছ থেকে বিপদ থেকে উদ্ধার হোক বা না হোক, আবার যেন নতুন করে বিপদে না পড়ে, বিশেষ করে আর্থিকভাবে। এই কারণে আমি চেষ্টা করি ন্যূনতম যেটা দিয়ে করা যেতে পারে সেটা দিয়ে চেষ্টা করি। তো যাই হোক, মানে আরেকটু টেনশনে ফেলাই দিলেন, চিন্তার উপর চিন্তা। তো অনেক কিছু জানলাম বুঝলাম। তো পরবর্তীতে কি ওই দুটাকে হাজির করে একটা ব্যবস্থা যদি করি, আমি মনে করে শেষ করে দিলাম, বা ওই দুটাকে হাজির করে যে কোনোভাবে ওই মানে তিনজনের যে প্রধান তাকে ডেকে এনে যদি আমি কোনোভাবে বন্দি করে দিই অথবা শেষ করে দিই, তো সেক্ষেত্রে কেমন হতে পারে?
ওই তিনজনের যে প্রধান, হুম। সে কখনো আর তোর আসনে আসবে না। আসবে, আমি জানি আসবে, সে কাজটাও আমার আছে, আপনি নিজেও জানেন। ও যদি আসে, তুই যদি ওকে জোর করে আনিস, তাহলে হয়তো বা ও একা আসবে, আর বাকি দুইজন কিন্তু ওখানে থাকবে। আমি ওই যে কান টানলে মাথায় এমনিই আসবে, প্রয়োজনে ওই দুইটা কি একবার আনি ও শাস্তি দেওয়া শুরু করলে পরে এমনি 3 নাম্বারটা চলে আসবে। না, আসবে না। আচ্ছা, তা না আসলে তাকে আনার ব্যবস্থা আমার আছে। সে যেটা চাইছে, 3জন মিলে তো 7টা চাইছে, আমি একজনের ইচ্ছা পূরণ করে আমি দিয়ে আসবো, মনে করেন। আমি 3জনে কি আমি যাই করবো, তো আপনি একটু সহযোগিতা করেন, তাইলে হবে। এখন কি করবি সেটা আচ্ছা, ওইটা আমি তোর আলাদাভাবে ব্যাপার। আপনার কাছ থেকে জেনে নিব নি। ও, অনেক সময় মানে দিলেন, অনেক কথাই বললেন, যদি কোনো কথায় আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর যেভাবে পাশে আছেন, আগামী দিনে ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করেন। কারণ আপনাদের সহযোগিতা যদি আমার সাথে না থাকে, তাহলে হয়তো আমি এরকম কিছু করার চেষ্টা করলে সেটা হয়তো ভুল হতে পারে। কারণ আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের সহযোগিতা পাচ্ছি বিধায় কিন্তু অনেক দূর দূরান্তের কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সবাই কম বেশি সফলতা পাচ্ছে। আর যত তাড়াতাড়ি পারিস ওই শয়তান জিনটাকে শেষ করে দিস। এটাই চিন্তা করতেছি যে 3জনের মধ্যে যে সবচাইতে বেশি খারাপ, কোনটার কথা বলছেন? এই যে এটা, যে মানে মেরে ফেলছে বলতেছেন ওইটা? হ্যাঁ, ও একজনকে মেরে ফেলার পরে ওর মধ্যে একটা নেশা তৈরি হয়ে গেছে। অবশ্যই। আচ্ছা, সেটা অবশ্যই ভেবে দেখবো। আর দেখিস, ভেবে দেখার আগে যেন আর একজনকে শেষ করে না দিতে পারে। ওই বলে আর কাকেই বা শেষ করবে? তখন অন্য জায়গায় অন্য ঘটনা এখন ঘটে গেলে তাহলে তো আবার বিপদ। যাক, চিন্তা ভাবনা করে দেখি হুজুর। আজকে মতো আপনাকে বিদায় করে দিই, ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই আপনাকে ডাকবো। আর আগামী দিনে কি এখানে কাজ শেষ করার পরে হয়তো আপনাকে ডাকতে পারি। আমাকে তুই ডাকবি কিসের জন্য? তুই তো তোর নিজের সিদ্ধান্ত নিজেই নিস। না, যদি সিদ্ধান্ত তাদের সঙ্গে যদি হয়, আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারি না। কারণ হচ্ছে আমি পরিশ্রম করতে পারবো, আমি কাজ করার জন্য চেষ্টা করতে পারবো, কিন্তু অর্থনৈতিকভাবে তো আমি ওইভাবে মানে স্বাবলম্বী না যে আমি নিজে যেটা বলবো সেটাই করব। আপনি নিজেও জানেন, যার কাজ তার সঙ্গে কথা বলতে হবে, তার অনুমতি না নেওয়া পর্যন্ত তো আমি ওই বিষয়ে অন্তত আগাতে পারবো না। ঠিক আছে, কিন্তু তুই কিছু কিছু সময় কিছু কিছু সিদ্ধান্ত নিতে ভুল করিস। একটু চিন্তা ভাবনা করে দেখবো, পরবর্তীতে যেন ভুলভাল সিদ্ধান্ত না নেই। এখন একটা মানুষের উপকার করতে গিয়ে যদি সিদ্ধান্ত একটু ত্রুটি হয়ে যায়, আর সেই ত্রুটির কারণে সেই ব্যক্তিটা যদি সব দিক দিয়ে উপকৃত হয়, তাহলে তো জিনিসটা ভালো হয় না। এই কারণে আর কি চেষ্টা করি। যাই হোক, আমি এখনকার মধ্যে আপনাকে বিদায় করে দিচ্ছি, আপনি যান। আর ভিউয়ার্স, বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয় নিয়ে আমি কোনো সময় কথা বলি না। আর সবসময় চেষ্টা করি একটা মানুষের উপকার করার জন্য। শতভাগ যে সে উপকৃত হবে এর কোনো গ্যারান্টি নেই। আমার কাছে এরকমটা কথাই পাবেন। আমার কাছে কোনো বাচ্চার আল্লাহর বাচ্চা কেউ নেই। আমার কাছে আমি মনে করি যে আমার অন্তরে আল্লাহ আছে। আর ওনার চাইতে পৃথিবীর উপরে আসমান জমিন যেখানেই বলেন না কেন শক্তিশালী দ্বিতীয় আর কেউ হবে না, কোনোদিন হয়নি, হবেও না। যুগে যুগে যাই হয়েছে, ওই যে পিঁপড়ার কামড়ে মারা গেছে। আর অহংকার জিনিসটা খুব খারাপ জিনিস। আমি অহংকার করবো, যে জিনিসটা নিয়ে অহংকার করছি সেই জিনিসটা তো আমার না, আমি কি নিয়ে অহংকার করবো? তো তাহলে হুজুর, আজকের মতো আপনাকে বিদায় করে দিই। ঠিক আছে, তবে সিদ্ধান্ত যেটাই নিস ভেবে চিনতে নিস। আসসালামু আলাইকুম।
সবই তো শুনলেন। আসলে আমি ব্যক্তিগতভাবে তো ওইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। একটা কাজ করতেছি, একটা পরিবারের বিষয়ে একটা কাজ করতেছি, হাজির করলাম জিনকে। আহ, তো সে দুইটা তিনটা গরু ছায়া বসলো, দুইটা তিনটা মহিষ ছায়া বসলো, আমি কি তাৎক্ষণিক আসলে বলতে বলতে পারি যে না হ্যাঁ দিয়ে দিলাম? তাহলে কি হলো? এত সহজভাবে যদি হয়, গরু দিবেন, ছাগল দিবেন, তাহলে তো আপনারাই করতে পারবেন। আমার কাছে যেহেতু আসছেন, আমার শরণাপন্ন যেহেতু হয়েছেন, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব কোনো কিছুর বিনিময় ছাড়া কাজ করার জন্য। তারপরেও মানে নিয়মের বাইরে তো আর কিছু করা যায় না। ওই যে আসলে হলো 10 চালও অন্তত পক্ষে তাকে এক দিয়ে হলেও বশ করার চিন্তা করতে হবে, সেটাই চেষ্টা করি। এর মধ্যে কিন্তু ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। আর যে বলে যে আমার কোনো ভুল নাই কাজে, আমি বলি যে সে কাজই করে না। যে কাজ করবে তার ভুল হবেই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন পরবর্তীতে আরো ভালোভাবে আরো ভালো কিছু করতে পারি, সবার পাশে থাকতে পারি। যাদের কাজ করছি, যারা বর্তমানে আমাদের দ্বারা উপকৃত, তারা যেন সারা জীবন উপকৃতই হয়ে থাকে, আমাদের দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।